আপনার গার্লফ্রেন্ড কি আপনাকে মিস করে না? আমি যদি তোমাকে বলি তোমার গার্লফ্রেন্ড ওরা পাগলের মতন আপনাকে সবসময় মনে পড়বে আপনার কথা, এবং সবসময় আপনাকে ভালোবাসবে এবং সবসময় আপনাকে মিস করবে, বিকজ আপনার গার্লফ্রেন্ড আপনাকে ছাড়া ভাবতেই পারবে না। তো কী কাজ করতে হবে? আমি যেটা বলবো সেটা করবেন নাকি আপনি নিজের থেকে করবেন? তো চলো আজকে ভিডিওটি শুরু করি। আমরা ডেইলি 2টা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকে 2টা ভিডিও দিচ্ছি, এই একটা আর একটা ভিডিও আসবে রাতেবেলা। তো মূল কথা হচ্ছে আজকে যে ভিডিওটি আমি আপনাদের সামনে এনেছি যে আপনার গার্লফ্রেন্ড কি সত্যি সত্যি আপনাকে মনে করবে, বা আপনার গার্লফ্রেন্ড আপনাকে সত্যি সত্যি আপনাকে ভালোবাসবে, মানে আপনাকে ভালোবাসে বাসে না, আপনাকে মনে করে করে না, অ্যাকচুয়ালি সে কী করতে চায়, আসলে কি তোমাকে ভালোবাসতে চায় নাকি চায় না। ভিডিওটি এই কনসেপ্টে আজকে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। আমি আশা করি সবারই অনেকটা ভালো লাগবে, বিকজ আজকের ভিডিও শুধুমাত্র লাভ রিলেটেড। আর এই চ্যানেলে সবসময় লাভ রিলেটেড ভিডিও দিই। এই ধরনের ভিডিও যদি আপনি আরও পরবর্তীকালে পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওতে লাইক করো, আর নোটিফিকেশন বেল ক্লিক অন করে দিন যাতে নেক্সট ভিডিও মিস না হয়। ওকে, তো চলো শুরু করি। মিস কেন করবে আপনার গার্লফ্রেন্ড? আপনাকে কী কারণে মিস করবে সেটা আপনাকে আগে প্রথমত ভাবতে হবে যে আপনি কী এমন মহত্ব মানুষ বা কী এমন মহত্ব করেছেন যে আপনার গার্লফ্রেন্ড আপনাকে মনে করবে বা আপনার গার্লফ্রেন্ড আপনাকে মিস করবে। আপনি তো তাকে সবসময় মিস করেন, বাট সে আপনাকে মিস করে না কেন? আপনি হয়তো তার কাছ থেকে কোনো কিছু আশাই মিস করেন যে তার সঙ্গে কিস করবো, তাকে ভালোবাসবো বা তার সঙ্গে সেক্স করবো ইত্যাদি ইত্যাদি ভাবেন, সেইভাবে মিস করেন, নাকি তাকে সত্যিই ভালোবাসেন তাই জন্য মিস করেন? এখানে 2টা পয়েন্ট এসে যাচ্ছে। পয়েন্ট আছে, আপনি যে গার্লফ্রেন্ডটাকে ভালোবাসেন সে আসলেই কি আপনাকে ভালোবাসে, সেটা আগে প্রথমে দেখতে হবে যে আপনার গার্লফ্রেন্ড কি আসলেই আপনাকে ভালোবাসে। যদি আসলেই ভালোবাসে তারপরেই কিন্তু আপনাকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম কাজ করতে হবে, তারপরেই আপনার গার্লফ্রেন্ড আপনাকে মিস করবে। এখন যদি দেখেন যে আপনার গার্লফ্রেন্ড আপনাকে ভালোবাসে না, আপনি জোরপূর্বকভাবে তার সঙ্গে ভালোবাসছেন, আপনি তাকে ফোন করতে বলছেন সে ফোন করছে, আপনি তাকে ফোন করতে মানা করছেন সে ফোন করছে না, বা আপনি ফোন করতে বলছেন না বলে সে আর ফোনই করছে না, তুমি তো বলো আচ্ছা পরে ফোন করো, তাহলে সে ফোন করবে। আর যদি বলো না ফোন আর কিছু বলেন, ফোন কথা ঠিক আছে ভালো থেকো রাখছি, আর ফোন করলো না, তাহলে এটা বুঝে নিও সে তোমাকে ভালোবাসে না। সে আবেগে তোমার সঙ্গে কথা বলছে, ভালো লাগছে, আবার ভালো লাগছে না, কথা বলছে না, তার মনের ভিতরে কোনো একটা ঘুম ঢুকে যাচ্ছে, তখন সে আর ফোনে কথা বলছে না। এই বিষয়টা যে সে তোমাকে ভালোই বাসে না, ইয়েস সে তোমাকে ভালোই বাসে না, সে জাস্ট তার আবেগটা আছে কিছুটা, আপনার ভালো লাগা আর ভালোবাসা আলাদা জিনিস। সে তোমাকে জাস্ট ভালো লাগে তার জন্য তোমার সঙ্গে এইটা করছে। যদি সে তোমাকে ভালোবাসে তাহলে সে তোমাকে মনে করবে। এখন ভালোবাসতে গেলে কিছু কাজ করতে হবে। যখন তোমরা প্রথমে শুরু করেছিলে প্রেমটা, অফার করেছিলে, যখন অ্যাকসেপ্ট করেছিল, সেই দিন থেকে নিয়ে এই পর্যন্ত তুমি তোমার গার্লফ্রেন্ডের জন্য কী কী করেছো? সোনা পাখি কী কী করেছো একটু বলো তো, একটু ভাবো তো কী কী করেছো। তাকে কি কোনো ভালো একটা গিফট দিয়েছো? তাই কি কোনো কিছু সে চাইলেই না চাইলে দিয়ে দিয়েছো? সে কিছু করতে বললে সেটা তুমি করেছো, নাকি যে ওটা বারণ করেছে আপনার গার্লফ্রেন্ড, যেটা বারণ করেছে সেটা আপনি বেশি করে করেছেন? আপনার গার্লফ্রেন্ড বলছে যে কোনো ফেসবুকে মেয়েদের পিক্সে লাভ রিয়াক্ট দেওয়া যাবে না, আপনি সেটাই করছেন। আপনার গার্লফ্রেন্ড আপনাকে কোনোদিনও ভালোবাসবে না। আমার কাছে একটা মেয়ে ফোন করতো যার নাম সুপার্ণা, সে বলছে যে দাদা আমি ওকে বলেছি যে কোনো ছবিতে সে লাভ রিয়াক্ট দেবে না কোনো মেয়েদের, বাট সেই ছেলেটা আবার সেই মেয়েতে আসে লাভ রিয়াক্ট দিত। তো তারা এখন কল করে না, সুপার্ণারা তাদের সাকসেস পেয়ে গেছে, অনেকটা আমি হেল্প করেছিলাম ফোনে তাদেরকে, সেজন্য আর করে না, বাট ব্রেকআপ হতে পারে আমি জানি না, এখন তারা কল করে না। আমার সাথে অনেকে কল করে কথা বলতো, মেয়েটা সুপার্ণা অনেক কান্নাকাটি করতো, ওকে অনেকভাবে হেল্প করেছিলাম আমি সুপার্ণাকে, ঠিক আছে। এবং ছেলেটার নাম বলে যাচ্ছে আমি কী যেন নাম, যাই হোক। তো সে কিন্তু কান্নাকাটি করছে যে কেন অন্য মেয়ের ফটোতে সে লাভ রিয়াক্ট দেবে। তো সেই কারণে আপনার গার্লফ্রেন্ড যেটা আপনাকে বারণ করবে সেটা আপনাকে শুনতে হবে, এবং আপনি যেটা বলবেন সেটা এমনভাবে বলবেন, এমন সুন্দর চমৎকারভাবে, এমনভাবে ইমপ্রেস করবেন সে শুনতে বাধ্য। তারপরে দেখবেন আপনি যখন আপনার গার্লফ্রেন্ডের সমস্ত কথা শুনবেন, আপনার গার্লফ্রেন্ড যখন আপনার সমস্ত কথা শুনবেন, তখন আর কিছু করা লাগবে না, এমনিতেই সে তোমাকে ভালোবাসবে, এমনিতেই তোমার কথা সে মনে করবে, মিস করবে। দিস ইজ এ রাইট থিং। এই কথাটাই আমি আপনাকে আজকের ভিডিওতে বলতে চাইলাম যে দুজনকে যদি পরস্পর না বোঝো তাহলে কে বুঝবে? হাওয়া এসে বুঝে যাবে আর আপনি যা বলবেন তাই শুনবে? নো বন্ধুরা, এত সহজে সব কিছু হয় না। এটাকে আপনার তৈরি করতে হবে। যদি আপনার ভিতরে এটা না থাকে তাহলে এটা আপনি তৈরি করুন, তারপরে আপনি অ্যাপ্লাই করুন, সাকসেস পেয়ে যাবেন। যদি সাকসেস পেয়ে যান তাহলে ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমরা ভিডিও কিন্তু এখন থেকে ফেসবুকে আপলোড করছি, সেম ভিডিও ফেসবুকে আপলোড করছি। আর ফেসবুকের পেজটাকে সবাই ফলো করো, ডিসক্রিপশানে নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, চাইলে চলে আসতে পারো, ওখানে আড্ডা মারতে পারো, ওখানে আপনার কথা বলতে পারেন, আপনার যে কোনো কথা সমস্যা বলতে পারেন। গ্রুপের 2খানা অ্যাডমিন আছে, একটা অ্যাডমিন আমি আছি আর একটা অ্যাডমিন অন্য কেউ আছে, তো কে সেটা বলবো না, আছে অ্যাডমিন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।